আজকে মূলত ওয়েদার থাকবে কেমন, মেঘলা আকাশ থাকবে কিনা, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, আর কি কি সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর তরফ থেকে কি জানানো হয়েছে জানাবো আপনাদের। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত সূত্রমারফত খবর। আর সেখানেই আজকের আকাশ মূলত কেমন থাকবে, ওয়েদার আপডেট দেবো আপনাদের সামনে। সঙ্গে রয়েছে আমার সহকর্মী তোতন। সোমবার থেকে আবহাওয়া বদল হতে পারে এবং গতকাল পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে থেকে মূলত আজকের ওয়েদার কেমন লক্ষ্য করছো, কলকাতার আকাশ কেমন রয়েছে? একেবারে তোমাকে বলে রাখি, আলিপুর হাওয়া অফিসের সূচনা অনুযায়ী 21 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে। তেমনি গতকাল সন্ধ্যেবেলায় বৃষ্টিপাত হয়েছে এবং আজকে সকাল থেকে মেঘলা আকাশ। এই মুহূর্তে যখন তোমার সাথে কথা বলছি একেবারে ছিটে ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমাকে বলে রাখি, কলকাতার ক্ষেত্রে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। এবং তোমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, যেটা তুমি একটু আগে বলছিলে, আজকের কলকাতার সমস্ত গাড়ি ইডেনমুখী, কারণ ইডেনে আজ আইপিএল ম্যাচের উদ্বোধন রয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে হাওয়া অফিসের যে পূর্বাভাস দেওয়া রয়েছে বৃষ্টিপাত শুরু হবে বজ্র বিদ্যুৎ সহ, সেই ক্ষেত্রে ম্যাচ ভেস্তে যায় কিনা সেটাই দেখার আছে। এবং যারা ক্রিকেট প্রেমী, কলকাতা নাইট রাইডার্স বা আদার্স যে সমস্ত টিম রয়েছে তাদের যে সমস্ত ভক্তরা একেবারে চিন্তায় পড়েছে। সকাল থেকে ইডেনের কাছে লোকজন ভিড় করেছে, সেই চিত্র দেখা গেছে। কিন্তু আলিপুর হাওয়া অফিসের যে সূচনা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং 40 থেকে 50 কিলোমিটার গতি বেগে ঝোড়ো হাওয়া বইবে। এখনই ছিটেফোঁটা বৃষ্টি পড়ছে এবং হালকা বাতাস বইছে। সেক্ষেত্রে হাওয়া অফিস যে সূচনা দিয়েছে আজকে, অর্থাৎ 22 তারিখ এবং 23 তারিখেও কমলা সতর্ক বার্তা জারি থাকবে এবং কিছু কিছু জায়গায় কলকাতায় হলুদ সতর্ক বার্তাও জারি করা হয়েছে। সেক্ষেত্রে বৃষ্টি কতটা হয়, এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হবে আগামী কাল পর্যন্ত, এবং সোমবার থেকে আকাশ পরিষ্কার হবে। সেক্ষেত্রে আজকের অনেকটাই তাপমাত্রা কমে গেছে এবং দক্ষিণবঙ্গে যে উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে সেখানে মৎস্যজীবীদের তাদের একেবারে আকাশ নজর রাখো। একেবারে আমার সঙ্গে আমার রয়েছে আর সহকর্মী আকাশ রয়েছে আসানসোল থেকে, রয়েছে আলিপুরদুয়ার থেকে অনিশা, তাদের কাছে যাবো আমরা। অনিশার কাছে যাচ্ছি আমরা। অনিশা, আলিপুরদুয়ার উত্তরবঙ্গে কি ছবি লক্ষ্য করা যাচ্ছে? একদিকে যখন দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে গতকাল পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ, কিন্তু উত্তরবঙ্গের আকাশ কেমন দেখছো এবং কি বলছে আবহাওয়া? হ্যাঁ দেখো, উত্তরবঙ্গের আকাশে কিন্তু সকাল থেকে সূর্যের মুখ এখনো পর্যন্ত দেখা যায়নি বেশ কিছু জেলাতে, এবং কোথাও সূর্যের মুখ দেখা গেলেও কিন্তু পূর্বাভাস যেটা জানানো হচ্ছে যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মেঘলা আকাশ হতে পারে। এবং যেমনটা দেখা যাচ্ছে কোথাও সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি এবং কোথাও সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 28 ডিগ্রি আজ রয়েছে, এবং কোথাও সেক্ষেত্রে সর্বনিম্ন 17 থেকে 18 ডিগ্রি রয়েছে তাপমাত্রা। আর কিন্তু হালকা মৃদু হাওয়া কিন্তু বইছে সমগ্র উত্তরবঙ্গ জেলার বেশ কিছু জায়গা জুড়ে। গৌরব, এই যে অনিশা, হাওয়ার একেবারে আবহাওয়ার খামখেয়ালিপনা, মূলত হাওয়া বদলের সম্ভাবনা কবে রয়েছে, কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত এই যে আকাশ মেঘলা বা আকাশে কিছুটা সময় বিক্ষিপ্ত ভাবে কোথাও সূর্যের দেখা মিলবে, কোথাও মিলবে না, এবং মৃদু হাওয়া বইবে, এমনটাই কিন্তু লক্ষ্য করা যাবে আগামী কয়েকদিন, কিন্তু জানা যাচ্ছে। গৌরব, বেশ, আমরা যাবো আকাশের কাছে। শিল্পাঞ্চল থেকে রয়েছে, আসানসোল থেকে রয়েছে আমার সহকর্মী আকাশ। একেবারেই যেমনটা দেখালাম দক্ষিণবঙ্গের ছবি, একদিক থেকে কলকাতার ছবি তুলে ধরলো, সেখানকার আপডেট দিল, এবং পাশাপাশি আলিপুরদুয়ার উত্তরবঙ্গের ছবি দেখালাম আমরা। কিন্তু মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে শিল্পাঞ্চল এবং সে সমস্ত এলাকার ছবি কি বলছে আকাশ, আবহাওয়া কি জানাচ্ছে? হ্যাঁ গৌরব, তোমার প্রশ্নটা যদি আরেকবার বলো। আকাশ দেখো, একদিক থেকে দাঁড়িয়ে দেখালাম আমরা কলকাতায় একদিকে গতকাল পর্যন্ত বৃষ্টি চলেছে এবং উত্তরবঙ্গেও বেশ কিছু জেলায় এখনো পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। শিল্পাঞ্চলের ছবি কিরকম লক্ষ্য করছো? হ্যাঁ দেখো, সকাল থেকে শিল্পাঞ্চলে কালো মেঘ রয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিও শুরু হয়েছে। আমরা যেমনটা দেখেছি যে গত 3 দিন ধরে আমরা যদি দেখি, অর্থাৎ গত 2 দিনে কিন্তু শিল্পাঞ্চল জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে, এবং সেই যে বৃষ্টিপাতের ধারা সেটা কিন্তু আজকেও সকাল থেকে বজায় রয়েছে। সকাল থেকেই কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে, কোথাও কোথাও ইলসে গুড়ি বৃষ্টি, কোথাও বা একটু বেশি জোরে বৃষ্টি ইতিমধ্যেই পড়তে শুরু হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখতে চাইবো যে আবহাওয়া দপ্তর যেভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্কতা বা কমলা সতর্কতা জারি করেছিল, সেই অনুযায়ী কিন্তু গতকালকেও আসানসোল, দুর্গাপুর, শিল্পাঞ্চল জুড়ে বৃষ্টি হয়েছে, এবং সেই বৃষ্টি বেলা সকালের দিকে হালকা হলেও বেলা বাড়ার সাথে সাথে বেলা 9টা 10টার পর থেকে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির পরিমাণ বেড়ে যায়।
যদিও সেই বৃষ্টিপাত প্রায় সন্ধ্যা 7টা-8টা নাগাদ পর্যন্ত চলে, এবং তারপর কিছুক্ষণ বন্ধ থাকলেও গভীর রাতে আবার হালকা বৃষ্টি হয়। এবং আজকে সকাল থেকে অর্থাৎ ভোর থেকে আমরা দেখতে পাচ্ছি, আমরা এই যখন লাইভ করছি এখনো কিন্তু বৃষ্টি পড়ছে। ফলত সাধারণ মানুষ গত 2 দিন বা 3 দিন ধরে কিন্তু এই বৃষ্টিতে এবং শিল্পাঞ্চলের আকাশে যেভাবে কালো মেঘ যাওয়া আসা রয়েছে, তাতে করে সাধারণ মানুষ কিন্তু নিত্য কাজে বের হলেও, তুমি জানো যে এখন সপ্তাহের আজকে শেষ শনিবার, অর্থাৎ সপ্তাহান্তে সাধারণ মানুষ তাদের যেমন নিত্য কাজকর্মের জন্য রাস্তাঘাটে বেরোতে হচ্ছে, তবে অন্যান্য সময়ের তুলনায় এই সময় কিন্তু সাধারণ মানুষের সংখ্যা বা গাড়ি ঘোড়ার সংখ্যা তুলনামূলকভাবে কম। সব মিলে দেখলে গোটা শিল্পাঞ্চল জুড়ে কিন্তু গত 2 দিন এবং আজকে সকাল থেকেও বৃষ্টির যে প্রভাব, আবহাওয়া দপ্তরের দেয়া তথ্য অনুযায়ী সেই বৃষ্টির প্রভাব কিন্তু সার্বিকভাবে লক্ষ্য করা যাচ্ছে। গৌরব। একেবারে আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, পাশাপাশি উত্তরবঙ্গ বেশ কিছু জেলায় ইতিমধ্যে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে, পাশাপাশি কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে 2-1 পশলা বৃষ্টি হতে শুরু করে। ধন্যবাদ তিনজনকেই, অনিশা, আকাশ এবং তোতনকে, তিনজনকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যেমনটা দেখালাম, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতাতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা, গতকাল পর্যন্তও বৃষ্টি হয়েছে কলকাতায়। শিল্পাঞ্চলে ইতিমধ্যেও 2-1 পশলা বৃষ্টি হতে শুরু করেছে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও ইতিমধ্যেই মেঘলা আকাশ, সূর্যের মুখ এখনো পর্যন্ত দেখা যায়নি। অর্থাৎ আগামী 2 দিনের আবহাওয়া আমরা জানালাম এবং সোমবার থেকে আবহাওয়া কিছুটা বদল হতে পারে, এমনটাই জানা যাচ্ছে হাওয়া অফিস থেকে।